আমার ছেলের বিয়েটা আমি যা বলবো তাই বলবে। হ্যাঁ হ্যাঁ বলো নমো। বলো লোবো। কখন লোবো, রাতে না দিনে? অবসায় এই, অবসায় আপনার কি ছেলে এটা? আগে আমি বেটা ছেলে দেখাবো। রেশন কার্ড, রামচন্দ্র রেশন কার্ডটাকে নিয়ে চলে এসছে সঙ্গে করে। বলো নমো। বাবা রে বহু, মেয়েটার হাত কি নরম। ওরে ওরা মেয়ে মানুষ, হাত তো নরমই হবে। বলো নমো। নমো। অবসায় আপনাদের গোত্র কি? আপনাদের গোত্র? আমাদের গোত্র কাশ্যপ। বলো কাশ্যপ গোত্র। কাছে সব করে দেবো গস্ত। তুমি তো বললা, ওই তো বললো বলো কাছে সব খাদ্য। আমাদের গোত্র হচ্ছে কাশ্যপ। পিতিটা বার করে নালে কাছে হবে সব না। লয়। আচ্ছা কাশ্যপ, কাশ্যপ, আচ্ছা কাশ্যপ। ঠাকুর বল, পিতিটা বার করে নালে হবে না। এ ছেলে আমরা সুবিধা লয়। আপনার পুক্তিটা বার করেন। ও কি নয় বাবা, হবে পিতি পিতি। পুতি। দাও হাত দাও, হাত দাও। আবার, আমি যা বলবো তাই বলবে। হ্যাঁ ঠিক আছে। বলো নমো। নমো। 5 কেজি সর্ষের তেল, 5 কেজি সর্ষের তেল, 5 বস্তা আলু। বিচন আলু না কাটা আলু? ঠাকুর মশাই, এ মন্ত্র কেমন ঠাকুর? যা আমার বউকে বলেছিলাম ইয়েটা দিতে, লটকন দোকানের ফর্দটা দিয়ে দিয়েছে। আগে পুঁতি বাদ দিয়ে নটকুনার ভদ্র দেখেন, আবার সোয়াবিন বড়ি তোর মায়ের মতন। তোর মা যেমন বলে বলো নমো। আমি একা বলবো, ও বলবে না নাকি? মাকেই বলতে হবে বাবা। আমি একা পাক কইছি নাকি? আর তুমি তুমি সাথে বলো নাকি? লীলা, এটা বেটা ছেলের মন্ত্র। হ্যাঁ। তুই আগে বলবি, তারপরে বৌমা বলবি। বলো নমো। বলো নম। শুভ বিবাহ। সভ্য কখন বিবাহ? সালো খালি সুবাত তাল। বিয়ে হয়নি, শুধু সুপার তাল। ওং নমো আমার সাধ্য। ওং নমো। নম সাধ্যয়ং নম। আরে ও ঠাকুর মশাই, এটা কিরকম হইলো? ও আপনার যে ছেলে, এই 2 দিন পরে আমাকে, আপনার ছেলে মরে যাবে, আমাকে শ্রাদ্ধ করতে যেতে হবে। ওই জন্য বিয়ে শ্রাদ্ধ একবারে ছেড়ে দিলাম। আচ্ছা বলে হারি আমার মন্ত্র বলে। প্রণাম কর ঠাকুর, প্রণাম কর। ওরে ভোজ খাবার লেগে তরুণ ভোলার বউ কি কইছে দেয়? তরুণ ভোলার বউ কি কইছে দেয়? দাঁড়াও। ও ঠাকুর মশাই, কি হলো? আপনি যে বলছেন এই গ্রামের সমস্ত অন্নপ্রাশন বিবাহ আপনি দেন, হ্যাঁ আমি। তাহলে বিবাহ ক পাকা হয় জানেন? 7 পাকে। আপনি দিলেন ক পাক? ক পাক হয়েছে? 9 পাক হয়ে গেল। যা 2 পাক অলি দাও, অলি দাও, অলি দাও। যা 2 পাক খুলে দিতে হবে। হয়েছে, হয়েছে, হয়েছে। দাও মা দাও, মালাটা পরি দাও, মালাটা পরি দাও, মালাটা পরি দাও বাবা, মালাটা পরি দাও। এই, এই, আমাদের গায়ে যা দেয় বাবাকে দেয়, তারপর বাবা আমাকে ভাগিয়ে দেয়। ওরে সোত তা লয়, যখন গরু বিচি তখন টাকাটা আমাকে দেয়, কিন্তু বৌমা মালাটা আমাকে দেবে কে? বাবা মেয়েটা যা টাকাইছে, কাম দিয়ে দেবে না তো? ওটা আমার টুকটুকে বৌমা। এই যে বৌমা, শালো তোর বৌমা লয় রে। তোমাকে বলতে দাও, এই যে বৌমা। বাবা বাবা এবার আগে এবার তুমি পড়িয়ে দাও। হে বাগাল, এই আপনি তো বললা আমার মেয়েকে। ও মেয়েকে হ্যাঁ, সে বলতাম না, ওই দিয়ে দেবো। জানো তো বাবরে এর আগে কত বিয়ে কত বিয়ে মানে? দেখেছে। বাবারে দেখেছো, করনি তো?
আমি হ্যাঁ কি দরকার বেশি বিয়ে করে ঝামেলা নাই বেশ, তো পাড়ার বিয়ে পাড়ার বিয়ে বকন কিনতেছে এই দিয়ে কিনে বসে থাক বাবা গুরুজনদের আশীর্বাদ নিতে হয় পায়ে হাত দিয়ে না বাবা পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয় বাবা আমি ধার শোধ করবো না নাকি ওরে ওই তো বৌমা তোর পায়ে হাত দিয়ে প্রণাম করবে তুই বৌমায় হাত দিয়ে প্রণাম করছে কেন আমি প্রণাম করবো হ্যাঁ বাবা সুখে হও ও মশাই আমি তাহলে ভিতরে অপেক্ষা করছি। চলো শ্বশুরমশাই ভালো করে ঝেড়ে করে দিবি যাই হোক বাবা তোমার প্রণাম করাই বটে। তাহলে প্রণাম করতাম না সত্যি কোথা থেকে শিখেছিলে এরকম প্রণাম করা? আগে বিয়ে করি নাই নাকি বিয়ে করেছো? আমি কেন করবো আমার বাবা বাবা যখন বিয়ে হয় আমি দেখি নাই নাকি বেশ বাবা বিয়ে মশাই যখন বিয়ে হয় তখন তুই কোথায় ছিলিস আমি ছিলাম না বিয়ে মশাই বিয়ে হয়ে গেল বিয়ের পাট চুকে গেল এবার আসুন ভিতরে আসুন সব খাওয়া দাওয়া করবেন হ্যাঁ, খাওয়া দাওয়া করে তারপর বিদায় নেবেন আমরা তাহলে মানে এগিয়ে যাচ্ছি আমরা সব ব্যবস্থা করছি আপনারা এই যে বাবা লীলা বাবা গো বল বউ ডাকছে বাবা গো কানে চড়িয়ে দো বাগালকে বাবা বাবা তুমি সত্য থাকো তুমি না থাকলে আমি একা থাকতে পারবো না ওরে তা নয় আমি তোর বাবা হ্যাঁ। আর বৌমা আর তুই আজকে তোদের ফুলসজ্জার প্রথম রাত মানে আজকে তোদের এখানে বাসর ঘর ঠিক আছে এখানে তোরা দুজনে থাকবি হ্যাঁ দুজনে মনের কথা বলবি আমি বর যেতে গেলে খেলো কিনা হ্যাঁ দেখো দেখো এই শোনো বাবা এ বাবা, এই, কি হলো? তুমি যাই পালিয়েছো আমাকে বলছে এই শোনো তোর বাবার ছেলে তাই শুনবো নাকি বাবা তুমি সহ্য থাকো আমি একা পারবো না ওরকে কি বলতে হয়? ওরে তা নয় বৌমা ডাকছে এই শোনো মানে ওর স্বামী তুই আর ওর তোর স্ত্রী ও মনের কথা বলবে বলে ডাকছে যা যাওয়া হবে না। এই এই যে- আমার কাছে এসো তুমি এত দূরে দূরে কেন থাকছো এসো শোনো শোনো তুমি যাই পালিয়ে গিয়েছো আমাকে চেপে ধরে যায় তুই বাবার খাই নাকি তোর বাবার ছেলে তোর গোষ্ঠী বেজব সুরের বাচ্চা সৌর বাচ্চা ও লয় বাবা সৌর বাচ্চা তুই কেন কেন ওরে বাগাল হ্যাঁ বৌমা তোকে আদর করে ভালোবেসে কাছে ডাকছে আর জড়িন ধরেছে এই শোনো মনের কথা বলবে বলে আর বাঁধরে কাছে চুপচাপ বৌমা যা বলবে শুনবি দেখো তোমাকে দুটো কথা বলি হ্যাঁ বলো কি কথা জানো বলো একটা কথা হলো যে তোমাকে আমি বিয়ে করেছি হ্যাঁ। তুমি আমাকে বিয়ে করো বিয়ে করেছো আজকে তুমি আমার স্বামী আমি তোমার বউ তুমি আমাকে কত ভালোবাসবে বাপরে। তুমি কি জানো না এর আগে আমি কত ভালোবেসেছি তুমি ভালোবেসেছো হ্যাঁ কোথায় ভালোবেসেছো বাবরে আমাদের গাঁয়ে তোমাদের গায়ে হ্যাঁ দুটো মেয়ের সঙ্গে ভালোবাসা কি মা দুটো মেয়ের সাথে হ্যাঁ মানুষের একটা প্রেম করে একটা ভালোবাসা করে তুমি দুটো কি করে
করলে? আমাদের গায়ে হ্যাঁ তোমাদের গায়ে। আমার বাবা শশা লাগিয়েছিল, হ্যাঁ দিয়ে আমার গায়ে বাইন্দ্রার একটা মেয়ে তারপরে শশা তুলতে এসেছে। শসা তুলতে এসছে। একটা মেয়ে তুলছে, একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তারপর যেই তুলেছে যেই তুলেছে আর মনে করো তুমি সেই মেয়েটা হ্যাঁ আর আমি আগলদার। হ্যাঁ এইবার গেই বলছে হারামে জাতি, একবারে ভালোবাসা। ওরে বাবা রে, এইরকম করে ভালোবাসো? হ্যাঁ। এই এরকম করে ভালোবাসা বলে না। তবে? তোমার জমিতে চুরি করেছিল বলে তাই তুমি ওকে মারধর করেছো। হ্যাঁ। বুঝতে পারছো ভালোবাসা কাকে বলে জানো? তবে? তাহলে শোনো, বলো সানাইটা যে বলছে কি বাবা পালিয়ে গেল নাকি? রাজপতি কেউ শুনছে তা, বাবা আমি শুনি সে কথা। আমি একা ফুল সজ্জা করতে পারবো না, বাবাকে অর্ধেক দাও। কি করে বলি এই রাত ভোর হোক, আজ মধুরা আমার তুলো সোজা, আজ মধুরা আমার তুলো সোজা, আজ মধুরা আমার তুলো সোজা, আজ মধুরা এই একটি জাগবো বলে করেছি ভীষণ প্রতিজ্ঞা। এই একটি রাত জাগবো বলে করেছি ভীষণ প্রতিজ্ঞা। তাই ঘুমটা টানো না, কিছু গল্প বলো না, তাই ঘুমটা টানো না, কিছু গল্প বলো না। কি করে বলি এই রাত আছে। বসে যান বসে যান, এমন কিছু ঝামেলা হয়নি। হ্যালো, আপনার বসুন বসুন, কিচ্ছু হয়নি, বসে যান। আরে এই সামান্য নিয়ে এত ঝামেলা করলে হবে না, বসুন বসুন বসে বসে যান। যান, আপনারা বসে যান, দাঁড়িয়ে না থেকে বসুন বসুন। যারা দূরে আছেন তারা বসে যান, বসে যান, বসে যান, সামনের লোক বসে যান। এই আজকে বসুন, বসুন, বসুন। বাসরে রাতে বসে যান, আপনাদের বারবার বলছি বসুন বসুন। সরে যান, এখান থেকে সরে যান, এখান থেকে সরে যান, গেটের কাছ থেকে সরে যান। বসুন 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 বসুন। এই যে মুসাই, আপনার যারা ঝগড়া করবেন ফাঁকে মাঠে চলে যান, এই গিরুম ডুম থেকে সাইডে সরে যান এখান থেকে, নাহলে আমরা ঠিলেকে ফেলে দেবো। বাক বাক করছে। বসুন, আমরা বসুন। যার মারামারি করার মন আছে সব ফাঁকা মাঠে ফাটা বাস নিয়ে গে মারো, এইখানে নয়। কি মানুষ রে বাবা?
যতক্ষণ না বসবেন ততক্ষণ চালু হবে না গান। বন্ধ থাকবে, আপনি বসুন, না বসা পর্যন্ত চালু হবে না। যতক্ষণ না আমার বিয়ে হয়েছে ততক্ষণ তোমার সাথে আমি আছি। তুমি যে কেমন মানুষ, এত যে মূর্খ আমি জানতাম না। ভালো কাকে বাঁচতে হয় তুমি সত্যি করেই জানো না। তাই বলছি আজকে তোমাকে আমি নিয়ে যাব কোথায় জানো? কোথায়? বোলপুরে নিয়ে যাব সিনেমা দেখাতে। গীতাঞ্জলি। গীতাঞ্জলিতে তোমাকে নিয়ে যাব সিনেমা দেখাতে। আমি ওখানে গিয়ে হারিয়ে যাব না গো, আমি জীবনে দাঁড়কান্দি থেকে বেরোই নাই। তুমি বুঝতে পারছো না, ওই সিনেমা হলে গিয়ে সিনেমা দেখলে কি হবে জানো? তুমি ভালোবাসার মর্মটা বুঝতে পারবে যে বউদিকে কেমন করে ভালোবাসতে হয়। তুমি চলো, তোমার মতন মানুষ ওখানে কত মানুষ হয়ে তারা ফিরে এসেছে। হ্যাঁ, তুমি আমার সাথে এসো, তোমাকে আজকে নিয়ে যাব সেই গীতাঞ্জলি হলে সিনেমা দেখাতে। আর আজ মধুর রাত আমার ফুল আজ মধুর রাত আমার দুর্ভাগ্য, মুর্শিদাবাদের একটা মেয়ের সঙ্গে আমার বাবা বিয়ে দিয়ে দিল, কিন্তু মেয়েটা অশিক্ষিত, লেখাপড়া জানে না, চলতে ফিরতে জানে না। তাই ওকে শিখিয়ে পড়িয়ে নেওয়া কর্তব্য যখন আমার, তখন ওকে ডাকবো, ডেকে সবকিছু শিখিয়ে নেব। কই গো, কোথায় গেলে? এদিকে এসো। আমাকে ডাকছো? কেন ডাকছো? দাঁড়াও, তোমার ভাষাটা আবার বুঝতে দাও। কি বললে তুমি? আমাকে ডাকছো? কেন ডাকছো? এই, ওই কি কথা? কেন নয়, কেন চলবে না, বলতে হবে আমাকে ডেকেছো কেন, পরিষ্কার করে বলবে। বলো কেন, বলো কেন, কেন ডাকলে? আবার বলো কেন। শোনো, আজ তোমাকে আমি কয়েকটা, আরে ও আবার কি দেখছি, বগলে কি ওটা? জুতা। জুতা? তা জুতাটা বগলে কেন? ঢুকছে না, আর পায়ে লাগছে। পায়ে দিতে হয়, পায়ে দাও, দিয়ে আমার সঙ্গে চলবে, ভালো করে লাগছে, ঢুকছে না। লাগবে না, তুমি পায়ে দাও, লাগবে। জোর করে ঢুকাই দেবো, পুক করে ঢুকাই দেবো। ঢুকছে, হলছে, এবার হলছে। মারবো মুখে আকিল। এ হলছে কি কথা, হলছে? শালা কোন জাতের পাল্লায় পড়েছি বলো দিকে? এই মুর্শিদাবাদে মেয়েকে বিয়ে করে আমার জীবনটা নষ্ট গেল। হলছে না, বলো হয়েছে। কাপড়টা ধরে কেন? কাপড়টা ছেড়ে দাও। কাপড়টা খুলে যাবে। না, খুলবে না, ছাড়ো। খুলে গেলে ল্যাংটো হয়ে যাবো।
লোককে দেখে নেবে। না, খুলে যাবে পড়ে যাবে। হ্যাঁ হয়েছে, এইবার ভালো লাগছে। এই দাঁড়াও, শালা হলছে মলছে কোথাকার ভাষারে চলে এসে মায়ের বাবু কাকিল বলো হয়েছে। ওই হলো লাও। হ্যাঁ শোনো, আজ তোমাকে আমি দুটো জিনিস দেখাবো, সেই জিনিস দুটোর নাম তোমাকে বলতে হবে। বলো কেন, আমি সব বলে দেবো। বললো তো আমার হাতে এটা কি? ওইটা জানি তো, কি ওইটার নাম? নাম বলতে পারবো। এর নাম কি? উরমাল। ভাষা তোকে বলছে উরমাল। এই, উরমাল নয়, বলে রুমাল। ওই হলো লাও। আবার বলে লাল না তো বাবার লাও। বলো কেন রাখলে? শোনো, এটার নাম বলো রুমাল। উরমাল। আবার বলো উরমাল। বলো রু উর রু রু রু। উর। হ্যাঁ বলো রু। ওই হলো লাও। আচ্ছা বেশ, এইটা কি বলো তো? ওইটা বলতে পারবো, ওইটার নাম জানি। কি নাম? ওইটা তোমার সাথে যখন আমার বিয়ে হয়েছিল, হ্যাঁ আমার বাবা একটা বড় বাসকা দিয়েছিল। দাও তো, ভাষাটা বুঝতে দাও। তোমার সঙ্গে যখন বিয়ে হয়েছিল তখন তোমার বাবা কি দিয়েছিল? বড় বাসকা। শালার ভাষা দেখো বলছে বাসকা। হ্যাঁ বাসকা নয়, বড় একটা সিন্ধু মানে বাক্স দিয়েছিল। ওই হলো লাও। আবার- বাসকা দিয়েছিল, হ্যাঁ। ওর সাথে এটা দিয়েছিল। এটা কি? ওইটা ছুরান। আই শালা রে, কার পাল্লায় বলেছি? ছুরান নয়, এর নাম হচ্ছে চাবি। চাবি। একটা গাহান করো না, হ্যাঁ একটা গাহান করো। শোনো, গান কত শুনবো তো? চিৎকার হচ্ছে। তোমাকে আমি গান শোনাতে নিয়ে যাব। কোথায় নিয়ে যাবে? সিনেমা দেখাতে বোলপুর। টকি টকি। টকি। আমার দিদিমার সাথে আমি অনেক দেখি ছোটবেলায়। একটা ছোড়া ছুরি খুব লাগছিল, মজাই লাগছিল। দাঁড়াও 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 দাঁড়াও, তোমার কথা বুঝতে দাও। একটা ছোড়াছুড়ি নয়, বলে একটা নায়ক নায়িকা ডান্স করছিল। ওই হলো লাল নিয়ে যাবে। হ্যাঁ, তাই আমাকে নিয়ে চলো। মানুষ যদি সিনেমা দেখে, যাত্রা থিয়েটার এসব নাটক দেখে, তাহলে অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারে। তাই তোমাকে আমি বোলপুরে নিয়ে যাবো। চলো চলো কেন, এই সময় সঙ্গে। একটা গান করো। হ্যাঁ হ্যাঁ, একটা গাহান করো। গান শুনবে হ্যাঁ আমার কাছে? বলো কেন। বেশ শোনো। आजा दिल में तुझको पुकारा, रब ने बनाया तुझे তোমাকে লায়ক লাগছে। मेरे लिए, मुझे तेरे लिए। रब ने बनाया तुझे मेरे लिए, मुझे तेरे लिए। आज दिल में तुझको पुकारा, रब ने बनाया तुझे मेरे लिए, मुझे तेरे लिए। रब ने बनाया तुझे मेरे लिए, मुझे तेरे लिए। इकी बना के दो टुकड़े दिए, दिल तड़पाया तेरा मेरे लिए, मेरा तेरे लिए। रब ने बनाया तुझे मेरे लिए, मुझे तेरे लिए।
পর্যন্ত ফিরে এলো না। ট্যাংরা তবু কাতনে যায়, মাগুর মাছের চ্যাট চ্যাট, শিঙি মাছটা মারছে গোটা পরনে যায় না। কি ব্যাপার? ঠিক বুঝতে পারলাম না তো। ভালো আছেন? ভালো তো অবশ্যই আছি। শুনলাম নাকি আপনার সুগার হয়েছে। হ্যাঁ, একটু সুগার হয়েছে বটে। একটু মিষ্টি ফিষ্টি বেশি খাবেন। মিষ্টি বেশি খাবো? হ্যাঁ, বিষে বিষে বিষক্ষয়। আচ্ছা আচ্ছা, তা ঠিক বুঝতে পারলাম না মানে। আর বলেন না, একটু কলকাতায় এসেছিলাম ডাক্তার দেখাইতে, হুম, দেখলাম আমার রানী মায়ের সঙ্গে দেখা করে যায়। খবর? খবর শুভ, মানে ঝরিয়ার বুকে সব ঠিকঠাক? হ্যাঁ সবই ঠিক আছে। কিন্তু ব্যাপার হচ্ছে আমার ছেলে তো ওখানে গেছে, সে তো এখনো ফিরে এলো না। আসবে না কেন? সে আমি বলতে পারবো না। আপনি বলতে পারবেন না? আপনার ছেলে দিলীপ, আমার ছেলে দিলীপ? ওই নিকোপালের হ্যাঁ একটা বোন আছে, হ্যাঁ। তার নাম হচ্ছে নিরূপা। নীলুপার কি হয়েছে? কি ব্যাপার, বাবু তুমি ধাক্কা দিয়ে ফেলে দিলে আমাকে? আরে হাত ধরে দাঁড়িয়ে থাকতে তো ফেলে দিলে কেন? বুঝতে পারছেন না বাবু, আপনি গান করতে করতে আনন্দই মানে মতহারা হয়ে গেছিলেন। ওই যে সামনে দেখতে পাচ্ছেন, ওই মেঘে ঢাকা ওই কুয়াশা, ওই খাদানে যদি আপনি পড়ে যেতেন তাহলে হয়তো আপনি মারা যেতেন। আপনি বললে? যদি মারা যেতেন তাহলে তো আমাদের হয়তো খুব ক্ষতি হয়ে যেত। কি বললে? কুয়াশায় ঢাকা খাদ? সত্যি তো, এ আমি কি দেখছি নিরূপা, এই পাহাড়ের গায়ে এরকম কুয়াশা ঢাকা খাদ থাকে, এ তোমার জানা ছিল না? হ্যাঁ বাবু, সত্যি তুমি যদি ধাক্কা দিয়ে আমাকে ফেলে না দিতে তাহলে তো খাদে পা পিছনে পড়ে আমি মারাই যেতাম। নিরূপা, তুমি আমার জীবন বাঁচালে, আমার জীবন তুমি নতুন করে ফিরিয়ে দিলে। তাই বলো নিরূপা, আমার জীবন রক্ষা করার জন্য কি দিলে তুমি খুশি হবে, কি দিলে সন্তুষ্ট হবে? আপনি আপনি কি দেবেন যে আমি খুশি হব? আচ্ছা, এই খাদের কোনো ঘটনা তোমার জানা আছে? হ্যাঁ, এই খাদানের ঘটনা আমার জানা আছে। আমার জানা আছে মানে আমার দাদা বলতো। কি বলতো জানেন? কি বলতো? বলতো এই খাদানের কোন মালিক ছিল, সেই মালিক নাকি এই খাদানে পড়ে মারা গেছে, সে নাকি আর জীবনের মতন ফিরে আসেনি। কি বললে? কি বললে নিরূপা? এই কয়লার খনির মালিক এই খাদে পড়ে মারা গেছে? হ্যাঁ, একটু দূরে সরে দাঁড়াও তো। ও আমার পিতৃদেব, আজ তুমি আমাদের সকলকে ছেড়ে চলে গেছো সেই পরলোকে, সেখান থেকে আশীর্বাদ করো তোমার প্রতিষ্ঠিত এই কয়লার খনিকে আমি যেন সুন্দরভাবে পরিচালনা করতে পারি। একই রাজা বাবু, আপনি এই খাদানকে প্রণাম করলেন? খাদানকে প্রণাম করিনি। তুমি যার কথা বললে যিনি মারা গেছেন তিনি কে জানো? কে? তিনি আমার জন্মদাতা, আমার বাবা। তাই আপনার আমার মা বাবা? বারবার বলে, ওরে খোকা, এই ঝুড়িয়া কেড়ে নিয়েছে তার সীমন্তের সিঁদুর, এই ঝুড়িয়া আমার মায়ের হাতের শাখা ভেঙে দিয়েছে, তা মা চাই না আমি ঝুড়িয়াতে আসি। আজ আমি বুঝতে পারছি তাহলে আমার বাবা এই খাদে পড়েই মারা গিয়েছে। কি দুর্ভাগ্য আমার, আমার বাবা যে খাদে পড়ে মারা গেছে আমি ঠিক একটু আগে সেই খাদে পড়েই মারা যেতাম, কিন্তু মৃত্যুর হাত থেকে আমরা রক্ষা করলো কে বলো তো? কে রাজা বাবু? তুমি। তুমি আমার জীবন বাঁচিয়েছো, আমার জীবনদাত্রী, জীবনের আলোকে তুমি নতুন করে ফুটিয়ে দিয়েছো। তাই বলো নিরূপা, আমার জীবনের বিনিময়ে কত টাকা পেলে তুমি খুশি হবে? রাজা বাবু, কোনো মানুষ যদি বিপদে পড়ে তাকে উদ্ধার করা আমাদের এটা কর্তব্য। তাছাড়া দাদা আমাদের এটা শিখিয়েছে ছোট্টবেলা থেকে, কেউ যদি বিপদে পড়ে তাকে উদ্ধার করাটাই আমাদের কর্ম। কিন্তু আমার জীবন যখন তুমি ফিরিয়ে দিয়েছো নতুন করে, তাই উপহারটা তোমাকে নিতে হবে। উপহার? উপহার? না, না, উপহার যদি আমি কিছু নিই তাহলে তো দাদা আমার খুব রাগ করবে। শোনো নিরূপা, তুমি যদি বলো যে একটা কয়লার খনি তোমার নামে লিখে দিতে হবে, আমার জীবনের বিনিময়ে একটা কয়লার খনি তোমাকে লিখে দেবো। না বাবু, আমাদের
এইসব কিচ্ছু দরকার নেই। আমরা গরিব হয়ে জন্ম নিয়েছি, আমাদের কিছুই দরকার নেই। আমরা যে আপনার পাশে থেকে যে উদ্ধার করতে পেরেছি, এটাই আমাদের কাছে বড়। বুঝতে পেরেছেন নিরূপা, গরিবের মেয়ে তুমি, তাই টাকা পয়সা ধন সম্পত্তি এতে তোমার কোনো লোভে নেই। না বাবু। বেশ ঠিক আছে, তুমি যখন স্বেচ্ছায় চাইছো না, তখন আমি নিজের স্বেচ্ছায় তোমায় দান করবো। এত কিছু থাকতে কিছুই যখন নিলাম না, আবার আপনার কাছে কি আছে যে আমাকে দেবেন? দেব, কি দেবেন? তার আগে তোমায় কথা দিতে হবে, যে দান আমি তোমাকে করব সেই দান তুমি সাদরে গ্রহণ করবে। আপনি কি দেবেন আমি জানি না, আপনি সত্যি করে বলুন, যেটা দেবেন সেটা যদি নেওয়ার মতন হয় নিশ্চয়ই আমি নেব। অন্য কিছু নয় নির্ভর, অন্য কিছু নয়। তুমি যখন আমার জীবনকে নতুন করে ফিরিয়ে দিয়েছো, আমার জীবনের বাতিকে যখন নতুন করে জ্বেলে দিয়েছো, আমাকে যখন মৃত্যুর হাত থেকে রক্ষা করেছো, তেমনি ঠিক এই মুহূর্তে তোমার এই হাত ধরে টানতে টানতে নিয়ে যাবো মা কালীর মন্দিরের সামনে। আর সেই মন্দিরের সামনে নিয়ে গিয়ে তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়ে তোমাকে আমি আমার স্ত্রীর মর্যাদা দেব। না রাজাবাবু, তা কখনো হয় না। আপনি না? যেটা স্বপ্ন দেখছেন এটা কখনো হতে পারে না। কেন? আমরা গরিব হয়ে জন্ম নিয়েছি, এই গরিব হয়ে জন্ম নিয়েছি, আপনার উদ্ধার করেছি বলে একটা বিপদের মধ্যে আমরা একেবারে বিয়ে নিয়ে আমাকে বিয়ে করতে হবে, কোনো মানে নেই। আমার দাদা যদি জানতে পারে তাহলে হয়তো খুব অভিমান করবে। গরিব 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 কেন তুমি গরিব বলে নিজেকে ছোট করছো নিরূপা? তোমার যে কত বড় উদার মন আছে সেটাকে তুমি একটিবার ভেবে দেখেছো? আমি গরিব আর বড় লোক বিচার করি না, আমি বিচার করি তার মন টাকা দিয়ে। তাই শোনো নিরূপা, টাকা সম্পত্তিতে তোমার কোনো লোভ নেই যখন, তখন আমি যা বলেছি আমি তাই করব। শুধু তুমি কথা দাও, আমি যদি একটুখানি সিঁদুর তোমার সীমন্তে পরিয়ে দিই, সেই সিঁদুর তুমি গ্রহণ করবে। না রাজাবাবু, তা কখন হয় না। আপনি একটা বড় লোকের ঘরের ছেলে, সেই বড় লোকের ঘরের মেয়ে, বড় লোকের ঘরের ছেলে একটা গরিব ঘরের মেয়ে কখনো বিয়ে করতে পারে না। কেন জানেন? আপনার মেয়ে হয়, আপনার মা হয়তো আপনাকে কখনো মেয়ে নিতে পারবে না। ও, তাহলে তুমি মনে মনে ভাবছো আমার মা তোমাকে গরিব বলে দূরে সরিয়ে দেবে? না রাজাবাবু। শোনো নিরূপা, আমার মাকে হয়তো তুমি চেনো না, কিন্তু তোমার দাদা আমার মাকে চেনে। আমার মা গরিব দরদিনী। আমি যদি মাকে বলে মা গো মা, এই মেয়েটা আমার জীবন বাঁচিয়েছে, তার জন্য ওকে বিয়ে করে আমি স্ত্রীর মর্যাদা দিয়েছি, দেখবে তোমাকে হাসি মুখে বরণ করে সে ঘরে তুলে নেবে। শুধু তুমি কথা দাও। আপনার মা যদি মেনে নেয়, কিন্তু আমার দাদাকে কে মানবে? ও, তোমার দাদাও মানবে না? তোমার দাদাকে মানিয়ে নেওয়ার দায়িত্ব আমার। আর আমি বুঝতে পেরেছি আমি কলকাতার মানুষ, তাই তুমি হয়তো আমাকে বিশ্বাস করতে পারছো না। তুমি বলে ভাবছো গরিবের মেয়ে তুমি, দুদিন পর তোমাকে দূরে সরিয়ে দেবো, তাই তো? তাহলে স্মরণের মাথার উপর আছে চন্দ্র সূর্য, আছে 33 কোটি দেবতা, আছে আমার পূর্বপুরুষের দল। তাই 33 কোটি দেবতাকে সাক্ষী রেখে কথা দিচ্ছি, যদি প্রয়োজন হয় যে গরিবের মেয়েটাকে আমি এই মুহূর্তে তার সীমন্ত আমি সিঁদুর পরিয়ে দিচ্ছি, সেই মেয়েটার জন্য আমি হাসি মুখে নিজের জীবন নেব। তবু গরিব বলে কখনো কোনোদিন কারো কথাই তাকে দূরে সরিয়ে দেবো। আপনি কথা দিচ্ছেন রাজাবাবু? যদি বিশ্বাস আমাকে হয়ে থাকে তাহলে হাত আমি বাড়িয়ে দিলাম তোমার দিকে। তাহলে ধরো আর আমার কেন হাত। 3 সপ্তাহ আপনি খান, তা হবেই আমার বিশ্বাস হবে যে আপনি আমাকে বিয়ে করে আপনার বাড়িতে নিয়ে যাবেন। আমি কথা দিলাম তোমার জন্য জীবন দেবো, তবু গরিবের মেয়ে বলে দূরে সরিয়ে দেবো না, প্রতিজ্ঞা করলাম। ধরো আমার হাত। এসো নিরূপা, এখানে নয়, প্রথমেই তোমাকে নিয়ে যাবো ওই যে মা কালীর মন্দির, ওই মন্দিরের সামনে। আর মন্দিরের সামনে নিয়ে গিয়ে মায়ের পায়ের সিঁদুরে তোমার সীমন্ত লাগিয়ে দেবো, তারপর তোমাকে সঙ্গে করে বাড়ি নিয়ে যাবো। এই সকালবেলা বেরিয়ে গেছে, এখনো পর্যন্ত ফিরে এলো না। বিকেল হয়ে গেল, সন্ধ্যা, সূর্য অস্ত চলগামী, বোন এখনো ফিরে এলো না। তবে কি তাদের না না যাক একটু এগিয়ে ও দেখি। নলিনগোপাল! কে আসুন দিলীপ বাবু আসুন। কিন্তু আপনাকে দেখছি আমার বোন। মনে মনে চিন্তা করছিল, তাই তো? কেন চিন্তা করবো না? আরে ফিরে এসেছি। তবে হ্যাঁ শোনো, তোমাদের এই পাহাড়ে উঠতে গিয়ে হ্যাঁ। আমার বড় বিপদ হয়েছিল। পাহাড়ে উঠতে গিয়ে হুম, এত বড় কি বিপদ হয়েছে? তোমাদের পাহাড়ের গায়ে যে এরকম মানে কুয়াশা ঢাকা খাদ থাকে, এ কথা তোমাকে আগে বলনি?
কে ছিল জানো? সঙ্গে আমার বোন ছিল। ওই খাদে পা পিছলে পড়ে আমি মারা যেতাম। দিলীপ বাবু, আরে না না, মারা তো আমি যাইনি, বেঁচে আছি। মৃত্যুর হাত থেকে রক্ষা করেছে কে জানো? কে? তোমার একমাত্র আদরিনী বোন নিরূপা। করবেই তো, ওই জন্য তো আমি সঙ্গে যাইনি, আমার বোনকে পাঠিয়েছিলাম। কারণ ও রাস্তা ঘাট সব চেনে জানে, ও সব জায়গায় যায়, ঘুরে বেড়ায় কলেজের মেয়েদের সঙ্গে। তবে হ্যাঁ, তোমার বোন যদি আমার সঙ্গে না যেত তাহলে হয়তো আমি অকালে প্রাণটা হারাতাম। আমার বাবা যেমন মারা গেছে আমিও ঠিক তেমনি মারা যেতাম। ও কথা বলতে নেই, ও কথা বলতে নেই মালিক বাবু। ও কথা বললে আমি যে বড় দুঃখ পাবো, আমি যে বড় কষ্ট পাবো, ও কথা বলতেই নেই। আমি বুঝতে পেরেছি, আমি যদি সত্যি মারা যেতাম তাহলে আমার মায়ের কাছে জবাব দিতে পারতে না। তোমার বোনকে জিজ্ঞেস করে রাখো কেমন সুন্দর আমাকে ওখান থেকে ঘুরিয়ে নিয়ে এসেছে। আমি কি দেখছি নিরুপমা, আমি কি দেখছি? তোর কপালে সীমন্তের সিঁদুর কে কে পরিয়েছে তোকে সিঁদুর? আমি বলিয়ে দিয়েছি রণিগোপাল। দিলীপ বাবু, তোমাকে একটু তো বললাম না, তোমার বোন আমাকে মৃত্যুর হাতে রক্ষা করেছে, তাই আমার জীবনের বিনিময়ে আমি ওর সীমন্তে সিঁদুর পরিয়ে দিয়ে স্ত্রীর মর্যাদা দিই। দিলীপ বাবু, বড় ভুল করেছো তুমি, বড় ভুল করেছো। কেন? কেন? তোমরা টাকার পাহাড়ে বাস করো, সুদূর কলকাতা শহরে বড় বড় পাকা বাড়িতে বসবাস করো, তোমরা সর্বদাই ভালো মন্দ খাওয়া দাওয়া করো, আর একটা গরিবের সংসারে তুমি গরিবের একটা বোনকে বিবাহ করছো, আকাশ কুসুম কল্পনা। না না রণিগোপাল, এ কল্পনা নয়। যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্নকে আমি বাস্তবে পরিণত করব। তুমি মনে মনে ভাবছো তোমার বোনকে দুদিন পর সরিয়ে দেবো। রণিগোপাল, তুমি বিশ্বাস করো আমাকে, আমি 33 করে দেবতাকে সাক্ষী রেখে তার সীমন্তে সিঁদুর পরিয়ে দিয়েছি। বাবু, জাগ্রত কালী মাকে সাক্ষী রেখে তার সীমন্তে সিঁদুর দিয়েছি। বাবু, আমার পূর্বপুরুষের প্রতিজ্ঞা করে যাকে আমি স্ত্রীর বচন দিয়েছি তাকে কখনো কোনোদিন কারো কথাই আমার বুক থেকে দূরে সরিয়ে দেব না। বাবু, কিন্তু আমার মন যে বলছে কলকাতা শহরে আপনার মা যদি না মেনে নেয়, যদি মা মেনে না নেয় তাহলে তোমার বোনের হাত ধরে আমি ঝরিয়াতে চলে আসবো, তবু তোমার বোনকে আমি দূরে সরিয়ে দেবো না। রণিগোপাল, আশীর্বাদ আমাদের কেউ করেনি, তাই তুমি আশীর্বাদ করে বলো আমাদের নবদাম্পত্য জীবন যেন সুখময় হয়। আমি আশীর্বাদ করলাম তোমাদের দাম্পত্য জীবন আমি তোমাদের আশীর্বাদ করলাম তোমরা সুখে থাকো। আমি আমি তোমাদের খাবারের ব্যবস্থা করছি, তোমরা অনেক পরিশ্রম করে এসেছো, যাক তোমরা একটু গল্প করো, আমি যাবো আর তোমাদের খাবারের কি নির্বা, তুমি যে একটু আগে বলছিলে যে তোমার দাদা নাকি মেনে নেবে না, দেখলে তো তোমার দাদা কত ভালো সহজেই কিন্তু আমাদের আশীর্বাদ করেছে। আমি বুঝতেই পারিনি যে দাদা এত তাড়াতাড়ি মেনে নেবে আমাদের দুজনকে। তাই বুঝি, তাই বুঝতেই যখন পেরেছো এবার তা দূরে দাঁড়িয়ে আছো কেন? কাছে এসো। যা, আমার লজ্জা লাগে না বুঝি? আরে তুমি তো আমার বউ, এত লজ্জা কিসের? এসো। কি হলো, আসছো না? রজনী কাটে না, রজনী কাটে না, রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। একই বছরে মালা চন্দনে এ বাঁধন
রাজা বাবু, না না, আমি যে কাঁদলে হবে না, তাকে তো কলকাতায় ফিরে যেতে হবে। মা যে জানে না, মাকে সুস্থ করে নিশ্চয়ই সে আমাকে নিতে আসবে। আমি তার আশায় বাঁচে বসে থাকবো। আমাদের বাড়ির এখন রবিকে নিয়ে ফোন করিয়েছি দিলীপের কাছে। মা! আমার বিশ্বাস ওই তো মনে হচ্ছে দিলীপ আসছে। মা, আমি এসেছি, আমি এসেছি মা। কি আমি হয়েছে তোমাকে বাবা? হারাতে পারবো না মা। এত হন্তদন্ত হয়ে ছুটে আসছিস? বারে রবি যে বললো তুমি নাকি অসুস্থ, ডাক্তারবাবু ট্রিটমেন্ট করছে, তোমার হার্ট অ্যাটাক হয়েছে। না রে বাবা না, আমার কোনো হার্ট অ্যাটাক হয়নি। তাহলে রবি যেটা বললো সেটা কেন বলবে না? তুই যে 7 দিনের কথা করে আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলি ঝুলিয়ায়, কিন্তু সেখান থেকে তোর তো আসার নামগন্ধই নেই। ও তাই মিথ্যা করে আমাকে ফোন করে দেবে, সেখান থেকে ডেকে আনিছো? মিথ্যা করে যদি আমি তোকে ফোন না করতাম তাহলে তো তুই তোর মায়ের কথা ভুলেই গিয়েছিলি বাবা। ভালো করেছো মা, তোমাকে দেখা যখন আমার হলো তখন আমি আবার আগামীকাল সেই ঝরিয়াতে যাব। না বাবা, ঝরিয়াতে আর তোকে যেতে হবে না। যেতে যাবো হবে। প্রয়োজন যদি হয় আমি যাব, না কিন্তু মা। তোকে আর আমি যেতে দেব না। শোনো মা শোনো, ঝরিয়াতে আমি কি করেছি শুনলে তুমি অবাক হয়ে যাবে। শোন তুমি তো বাবা, সম্পূর্ণ সুস্থ হবে কি বলছি শোনো। কি করেছিস? তাহলে বলি শোনো, পাহাড় ঘুরতে গিয়েছিলাম, একটা খাদ ছিল, খাদে পড়ে আমি মারা যেতাম, কিন্তু মৃত্যুর হাত থেকে রক্ষা করলো কে জানো? কে রক্ষা তোমার করেছে? সুপারভাইজার ননীগোপালের একমাত্র বোন, যার নাম হচ্ছে নিরূপা। বাহ, খুব ভালো কথা। শুধু তাই নয় মা, সে আমার জীবন বাঁচিয়েছে, তার বিনিময়ে আমি তাকে একটা উপহার দিয়েছি। উপহার দিয়েছিস? হ্যাঁ মা। কি উপহার দিয়েছিস? শুনবে তুমি সে কথা? বল, কি উপহার দিয়েছিস? তাহলে বলি শোনো মা, সেই যখন আমার জীবন বাঁচিয়েছে তখন আমি তার হাত ধরে টানতে নিয়ে গেলাম মা কালীর মন্দিরের সামনে, আর মন্দিরের সামনে নিয়ে গিয়ে কালী মাকে সাক্ষী রেখে 33 কোটি দেবতাকে সাক্ষী রেখে তার সীমন্তে আমি সিঁদুর পরিয়ে দিয়েছি। ছি, ছি দিলীপ, আমি স্বপ্নেও কখনো কল্পনা করতে পারিনি যে আমার পুত্র হয়ে তুই এরকম কাজ করবি। যে মেয়েটা তোর এত বড় উপকার করেছে, তোর কাছে তো অনেক টাকা পয়সা ধন সম্পত্তি আছে, প্রয়োজন হলে তাকে তুই কিছু টাকা দান করে দিতিস। পারতাম মা, আমি সেই ছিলাম টাকা পয়সা দিতে, কিন্তু বুঝতে পারলাম যে গরিবের মেয়ে তো, তাই টাকা পয়সা অতুল ঐশ্বর্যে তার কোনো লোভ নেই, লোভ লালসা সে পরিত্যাগ করেছে। আমি তখনই বুঝে নিয়েছি যে আমার জীবন বাঁচালো আমি তারই প্রাপ্য। না, এটা মিথ্যে কথা। কারণ সে টাকা পয়সা তোর কাছ থেকে কেন নেয়নি জানিস? কেন? কারণ টাকা পয়সা তো সামান্য জিনিস, সে যদি তোকেই পায় তাহলে এই গোটা জমিদারি স্টেটটাই তো তার হস্তগত। এ তোমার ভ্রান্ত ধারণা মা, এ তোমার ভ্রান্ত ধারণা, তুমি ভুল বুঝেছো। তাই তোমার ভুল বোঝার কথাতে আমি কখনো ঢুকতেও চাই না, আর আমি মাথা গলাতে চাই শোন না। বাবা দিলীপ, ওই সামান্য একটা ছোট জাতের মেয়েকে আমি কখনো আমার পুত্রবধূ বলে মেনে নিতে পারবো না। তুমি যখন সামান্য বলছো, সে আমার কাছে সামান্য নয়, সে আমার জীবন দাত্রী, আমার জীবন বাঁচিয়েছে। তোর কাছে অসামান্য হলেও কিন্তু আমার কাছে সে সামান্য। আর আজ থেকে আমি যা বলবো তোকে তাই শুনতে হবে। পারবো না ধরনি, পারবো না। আমি কারো কথাই আমার নিজের বিয়ে করা বউকে পরিত্যাগ করতে পারবো না। তবে শোন, যতক্ষণ না তুই আমার কথা শুনবি, যতক্ষণ পর্যন্ত তুই আমার কথা অমান্য করবি, এক গ্লাস জল পর্যন্ত আমি স্পর্শ করব না। প্রয়োজন হলে বিষ খেয়ে আমি আর মা, এ তুমি কি বলছো মা? আমার জন্য তুমি বিষ খেয়ে আত্মহত্যা করবে? হ্যাঁ, না মা না, ছেলেবেলায় বাবা মারা গেছে, বাবার কথাটা ভালো করে মনেই পড়ে না। তুমি আমার মা, সেই ছোট্টবেলা থেকে আমাকে মানুষ করেছো, বিদেশে লেখাপড়া শিখিয়েছো, আমাকে নিয়ে কত রং বেরঙের স্বপ্ন দেখেছো তুমি। আর আজ আমি
বড় হয়ে তোমার মরা মুখ দেখবো, একথা বলতে পারলে মা? ঠিক বলেছিস বাবা দিলীপ, সত্যি সত্যি তোর বাবাকে হারিয়ে পিতার ভালোবাসা মাতৃ স্নেহ দিয়ে তোকে আমি লালন পালন করেছি। এই দেশ ছেড়ে বিদেশে আমি তোকে লেখাপড়া শিখিয়েছি। তোকে নিয়ে যে আমার অনেক আশা, অনেক ভরসা বাবা। তুই জানিস আমার বাল্যকালের বান্ধবীর মেয়ের সঙ্গে আমি তোর বিবাহ ঠিক করেছি। কি বললে? হ্যাঁ আমার বিবাহ ঠিক করেছো? কার সঙ্গে? মানে চন্দনের সঙ্গে? হ্যাঁ বাবা না দিলীপ। মানে আমি চন্দনকে বিয়ে করতে পারবো না। তুমি জানো না মা, চন্দনে কি করে? মদ খায়, সিগারেট খায়, পরপুরুষ নিয়ে বাইরে রাত কাটায়। আমি পারবো না একটা নোংরা মেয়েকে বিয়ে করে আমার নিজের জীবনটাকে নষ্ট করে দিতে। বাবা দিলীপ, এটা কলিযুগ, আর এই কলিযুগের মেয়ে না এক একটুকু এরকম করে। আর তাছাড়া আমাদের ট্যাটাসটা তুই চিন্তা করে দেখ, আমাদের যে ট্যাটাস আর আমার বান্ধবীদের যে ট্যাটাস, এইসব ট্যাটাসে এগুলো চলে বাবা। যখন তোর সঙ্গে বিয়ে হয়ে যাবে তখন দেখবি সে সবকিছু ভুলে গেছে, মা। তোকে আপন করে নিয়েছে। মা। ওরে বাবা দিলীপ, আমার এই মনোনীত পাত্রীকে যদি তুই বিবাহ করিস, আমি যে বড় সুখী হব বাবা, মা। আমি যে বড় সুখী হব। কেঁদো না মা, কেঁদো না, কেঁদো না। তোমার চোখের জল মুছিয়ে দেওয়ার দায়িত্ব আমার। শুধু তুমি কথা দাও, আমি বিয়ে করলেই তুমি খুশি তো? হ্যাঁ বাবা। বেশ, তবে তাই হোক। বিয়ে করে তোমার বউকে আমি তোমার ঘরে এনে দেবো, এই আমি কথা দিলাম। তবে মনে রেখো মা, তুমি যে চাইছো তা কখনো হবে না। তুমি চাও তোমার দিলীপকে সুখী করতে, তাই না? পারবে না জননী। তোমার দিলীপের জীবনটা দুঃখের সাগরে তৈরি করা, তাই তার জীবনটা দুঃখের শেষ হবে, কখনো সুখ ফিরে আসবে না। এ কি আমার একমাত্র পুত্র দিলীপ কি বলে গেল তার জীবনটা কাটাই পড়া? না না, আমি কি তবে এই বিবাহ দিয়ে ভুল করছি? না, তা কখনো হতে পারে না। এই বিবাহ হলে বরং আমার ছেলে দিলীপ অনেক সুখী হবে, অনেক শান্তি পাবে। আর আমার ছেলে দিলীপ সুখী হলে আমিও সুখী হব। কবে থেকে সালা বলছি, আবার কথা শোন, নালে তোর ঘর করবো নালে করবো না। সালা রঘু আবার কথা শুনছে না, দিন রাত শুধু মদ খাচ্ছে। আর মদ খেলে আমি ওর সংসারে থাকবো না। আজকে এলে পারে আমি ওর সাথে রাই করবো না। এটা আমারই ঘর বেটা। এ চামেলে, আরে আমি চলে এসছি, আমি রঘুয়া। আমার বইয়েই গেছে তোর সাথে কড়া কাটতে। আরে চামেলে, আমি তোকে বড় ভালোবাসি রে। আরে ভালোবাসা রাখ, আমি তোকে ছেড়ে যখন অন্য জনের কাছে চলে যাবো না, ভালোবাসা কোথায় পালিয়ে এ যাবে? চামেলে, তুই আমাকে ছেড়ে যার কাছে যাবি সে শালাকে কেটে ফেলবো। তুই বকবি না, আমার রঘুয়ার সাথে কথা বলছিস, শালা এমন মার মারবো না, শালা বাঙ্কানা করে দেবো। এ চামেলে, ওর ব্যবস্থা আমি পরে করছি। তুই বল, তুই আমার বটিস কিনা? আমি তোর ছিলাম, কিন্তু এখন নয়। যতদিন তুই শালা মদ খাবি, আমি তোর বইয়েই গেছি তোর কাছে থাকতে। চামেলি, আমি মদ খাই বলে তুই আমাকে ভালোবাসিস না? না, চামেলি গরিব হতে পারে, খাদানে কাজ করতে পারে, কোনোদিন দেখেছিস কোনো ছেলে কোনো কথা বলতে পারে? শালা তার জিভটা ছিঁড়ে নেবো। আর তুই মদ খেয়ে রাস্তাঘাটে পড়ে থাকিস, চামেলি। লোকে এসে আমাকে বলে, আবার খারাপ লাগে না? শোন চামেলি, আমি তোকে বড় ভালোবাসি রে। তোর জন্য আমি সব কিছু করতে পারি। তাহলে দে, কথা দে আজকে আমার জন্য যদি সব কিছু করতে পারিস, আমার মাথায় হাত রেখে বল আজ থেকে তুই মদ খাবি না, তাহলে চামেলি তোর কাছে থাকবে, নালে চলে যাবে। শোন চামেলে, আমি তোকে আজ কথা দিলাম, এই তোর মাথায় হাত দিয়ে মদ আমি আর খাবো না, খাবো না, খাবো না। শোন রঘুয়া, সত্যি আজকে বড় ভালো লাগছে। সত্যি মনে হচ্ছে আমি এত ঘুরে ঘুরে আমার ভালোবাসার মানুষটাকে পেয়েছি। শোন, কেউ রূপ দেখে ভালোবাসে না,
কেউ রং দেখে ভালোবাসে না, তার মন দেখে ভালোবাসে। ওরে তোর চামেলি। মনটা এত ভালো, ওই জন্যই তো তোকে ছেড়ে যেতে পারিস না। তার জন্য দেখ ওই পাখিগুলো কি বলছে, দেখ জানিস তো? কি বলছে বলতো? ওই পিউগুলো কেমন জ্বালাতন করছে, দেখ না। আমাদের দুজনের ভালোবাসা ওরা সহ্য করতে পারছে না। শুধু হিংসা করছে। বল কি ঠিকই বলছে বলেছে জানিস? আরে পিউ কাকা ডাকিছে, আরে পরাণ কেমন করিছে, আরে ওহি ডাকে সারা দিব না, ওই আমি সারা দিব না। আরে পিউ কাকা ডাকিছে, পরাণ কেমন করিছে, পিউ কাকা ডাকিছে, পরাণ কেমন করিছে, ওহি ডাকে সারা দিব না, আমি সারা দিব না, ওহি ডাকে সারা দিব না, আমি সারা দিব না। ওরে চামেলি, আমি তোকে বড় ভালোবাসি রে, তুই আমাকে ছেড়ে যাস না। আমাকে আমি তোকে ছেড়ে কোথাও যাব না। এতক্ষণ তোকে মদ ছাড়ানোর জন্য এত কথা বলছি। মরলে পারে তোর কাছেই মরবো, আর যদি বাঁচতে হয় আমি তোর কাছেই বাঁচবো। চামেলি। শোন, এই দুনিয়াটা শুধু মানুষ ভালোবাসতে জানে না, শুধু মেয়ে ছেলেকে নিয়ে খেলা করতে জানে। তাই তুই যখন আমাকে ভালোবেসে বিয়াটা করেছিস, তোকে ছেড়ে আমি কোথাও যাব না। যদি মরতে হয় তা তোর কোলে মাথা দিয়ে মরবো, জানিস তো, নাহলে আমি কোথাও যাব না। চ আজকে দুজন খাবো দাবো, আর সারা রাত দুজনাই মদ খাবো। আরে হান্ডি জাম করবো রে চামেলি। দাদা সেই অফিসে গেছে, ও এখনো ফিরে আসেনি। শুধু কাজ আর কাজ, এই কাজ নিয়ে থাকলে হবে? আমার তো কাজ আছে, এই বাড়ির এত কাজ কম আমার আর ভালো লাগছে না। একই তো রাজা বাবু আসেনি। ওহ দাদা, তুমি বুঝতে পারছো না, তুমি কতদিন ধরে সে শুধু মানে কাজ আর কাজ নিয়ে পড়ে থাকছো, কখনো তুমি আমার কথা ভাবছো না। কবে রাজা বাবু বাড়ি সেই কলকাতা গেছে, এখনো পর্যন্ত ফিরে এলো না। নিরুপমা, কাজ না করলে সংসারটা চলবে কি করে? তুমি বুঝতে পারছো দাদা, রাজা বাবু আসেনি বলে আমার মন কত উতলা হয়ে আছে, আমার মন কত খারাপ, তুমি এটা ভাবছো না দাদা? তাহলে তুই বলতে চাস এই ছড়িয়া পরিত্যাগ করে কলকাতা শহরে যে? তুমি বুঝতে পারছো না দাদা, আমি রাজা বাবুর
সন্তানের মা হতে চলেছি। নিরুপমা সে যদি না আসে তাহলে হয়তো আমাকে নিজেকে যেতে হবে। তুমি যদি না যাও আমি ভাবছিলাম যে আমি নিজেই কলকাতা যাব। বেশ চল, আমি তোকে একা ছাড়বো না রে। কলকাতা শহরে আমি তোর সঙ্গে যাব। আমি তোকে সঙ্গে নিয়ে গিয়ে কলকাতা শহরে সেই দিলীপ বাবুর বাসায় নিয়ে যাব। চল বোন চল, তোকে আর দেরি করাবো না, চল আমার সঙ্গে তুই চল। ঠিক আছে দাদা, তুমি যখন আমার সাথে যাবে তাহলে চলো। আজকে আমরা দু ভাই বোনে দুজনে মিলে কলকাতা ওই রাজার ভবনে যাবো। আজকে আমি অনেক সুখী। আজ আমার একমাত্র ছেলে দিলীপের আমি বিবাহ দিয়েছি। কি সুন্দর বৌমা হয়েছে আমার, একেবারে যেন লক্ষ্মী প্রতিমা। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, বেঁচে থাকো। বাবা দিলীপ, সত্যি আজ আমি বড় আনন্দিত হয়েছি বাবা। আমার মনোনীত পাত্রীকে বিবাহ করে তুমি সত্যি আমাকে খুশি করেছো। তাই আর দেরি নয়, আজ তোমাদের বাসর রাত্রি, আর কাল বিলম্ব না করে তোমরা ভেতরে যাও। যাও, বৌমাকে নিয়ে যাও বাবা। ওগো ভগবান, আমি তোমার কাছে কিছু চাই না, আমি শুধু এইটুকু চাই, আমার একমাত্র ছেলে দিলীপ যেন সুখী হয়, সে যেন শান্তি পায়। আমার দিলীপ সুখী হলে আমিও সুখী। আর আমি তোমার কাছে কিছু চাই না ঠাকুর, আর আমি তোমার কাছে কিছু চাই না। নমস্কার রানীমা, নমস্কার। আপনি আমায় চিনতে পারবেন না, আমি আপনাদের ছড়িয়ার সুপারভাইজার ননীগোপাল সাহা। ও, তা হঠাৎ এখানে আগমনের হেতু? আমি এসেছি দিলীপ বাবুর সঙ্গে সাক্ষাৎ করতে। ওর সঙ্গে তো সাক্ষাৎ হবে না। কেন বলুন তো? কেন? এই কৈফিয়ত তো আমি আপনাকে দিতে পারি না। সাক্ষাৎ হবে না মানে হবে না। কেন দেখা হবে না এই কৈফিয়ত আমি কিন্তু আপনাকে দিতে রাজি না। কিন্তু রানীমা, আমি বড় আশা নিয়ে এসেছিলাম আপনাদের এই বাড়িতে। আমার বোন নিরুপমাকে আপনাদের দিলীপ বাবু বিয়ে করেছেন। কি বললেন? আমার ছেলে আপনার বোন নীলুপাকে দিয়ে বিয়ে করেছে? হ্যাঁ। আমি মানি না, এই বিয়ে আমি মানি না। রানীমা, হ্যাঁ, তাই আপনি নিয়ে যান আপনার বোনকে নিয়ে এখান থেকে। না, দিলীপ বাবুর সঙ্গে সাক্ষাৎ না করে আমি কিছুতে এ বাড়ি পরিত্যাগ করতে পারবো না। বললাম তো সাক্ষাৎ হবে না। সাক্ষাৎ যদি না হয় আমি এই কলকাতা শহরে আপনার গৌরাই বসে থাকবো, তবু আমার বোনকে আমি। তবে রে শয়তান, এত বড় স্পর্ধা! রানীমার উপরে মুখের উপর ভরসা করেন আপনি? রানীমা, যাবেন কিনা? এই মুহূর্তে এই বাড়ি ত্যাগ করবেন কিনা? না। যদি ত্যাগ না করেন চুলের মুঠি ধরে বাইরে বের করে দেবো। আমি যাবো না, যাবো না, কিছুতেই আমি। এত বড় স্পর্ধা হয় কি করে আপনার? রানীমা। আপনি রানী মায়ের সামনে এইরকম মুখ মাথা উঁচু করে কথা বলেন? রানীমা, আপনি আমাকে ঘাড় ধাক্কা দিয়ে আপনার বাড়ি থেকে বার করে হ্যাঁ, দিলেন। রানীমা, বামুন হয়ে আকাশের দিকে হাত বাড়াতে যেন না। রানীমা, আকাশের দিকে হাত বাড়ালে আপনি চাঁদের স্পর্শ পাবেন না। রানীমা, রানীমা, আমি এই কথা আপনার ছেলেকে বলেছিলাম যে বড় লোকের ছেলে কখনো গরিব ঘরেতে বিয়ে করে সে ভালোবাসা দিতে পারবে না। কিন্তু জানেন, আপনার ছেলের জীবন আমি রক্ষা করেছিলাম বলে আপনার ছেলে আমাকে বিয়ে করেছিল। সে আমাকে কথা দিয়েছে সে কোনোদিন আমাকে পরিত্যাগ করবে না। তাই বলছি, অনেক দিন হলো আপনার বাড়িতে এসে রানীমা, আপনি রাজাবাবুকে একটি বার ডাকুন, আমি দেখা করি, আমরা খেতে কি চলে যাবো রানীমা। ভাত তো ভালোই পেতেছি। ছোট লোকের মেয়ে, নিচু জাতের মেয়ে, দুশ্চরিত্রা কলঙ্কিনী, রানীমা, দূর হয়ে যা, রানীমা। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। রানীমা, তুই কি করে ভাবলি আমাদের এই স্ট্যাটাস, এই গাড়ি বাড়ি, এই প্রতিপত্তি, আর তোর মতো একটা ছোট জাতের মেয়েকে আমি আমার পুত্রবধূ বলে মেনে নেব? যা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। বুঝতে পেরেছি মা, আপনি কখনো মানবেন না, একথা আমি
করেছিলাম, কিন্তু রানীমা এই ঘরে এত সানাই বাজছি, এত লাইট বাজছি, কিসের কারণে আপনি বলতে পারেন একটুখানি? এত সানাই এত লাইট কিসে জানিস? কিসে? আজকে আমার একমাত্র ছেলে দিলীপের শুভ বিবাহ। রানীমা না না, এ হতে পারে না রানীমা। আমাকে যে বিবাহ করেছে, আমাকে বিবাহ করে সে কখনো আরেকটার কখনো গ্রহণ করতে পারে না রানীমা। বললাম তো, তোর মতো গায়ের গেইও মেয়েকে আমি আমার পুত্রবধূ বলে কখনো স্বীকার করে নিতে পারবো না। আমি জানি মা, আমরা আমরা গরিব ঘরের লোক, আমরা ছোট জাতের মানুষ, আমাদেরকে হয়তো কখনো আপনার ভালো লাগবে না। তাই একটা কথা বলি মা, আপনার ঘরে এক কোণে জায়গা ঝিয়ের মতন দেবেন, আমি ঝিয়ের মতন আপনার বাড়িতে কাজ করব। তবু আপনি আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না। আমি অনেক আশা নিয়ে আপনার বাড়িতে এসেছি মা। লাগবে না, লাগবে না। আমার বাড়িতে 1 থেকে 100টা ঝি চাকর আছে। মা, তোর মতো দুশ্চরিত্রা কলঙ্কিনী মেয়েকে আমার বাড়িতে ঝি চাকর কেন, কুকুরের স্থানও আমি দেব না। বেরিয়ে যা, এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যা। না মা, আমরা গরিব জাতের মেয়ে বলে আপনি কুকুরের সাথে একটা মানুষের তুল্য কখন করবেন না। আমি একটা মানুষকে বিয়ে করেছি, জীবনে সংসার করবো সেটি স্বপ্ন দেখেছি। মা, আপনার দুটো পায়ে পড়ি, আপনাকে দোহাই করি, আপনাকে বিনতি করি মা, আমাকে এই বাড়িতে। গুরুজনেরা বলে, কথায় আছে না, ছেঁড়া কাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন। ভাগটা ভালোই পেতেছিস। আমার ছেলের যে উপকার করেছিস, সামান্য টাকা দিয়ে তুই তৃপ্তি পেতে পারিসনি। তাই আমার গোটা ছেলেটাকেই তুই গ্রাস করে নিয়েছিস। পালিয়ে চল মোহন, পালিয়ে চল। দাদা, এটা ভদ্রলোকের বাড়ি, এখানে এরকমভাবে প্যান প্যান করে কান্নাকাটি করে চলবে না। আমাদের একটা মান সম্মান আছে, প্রেস্টিজ আছে। দাদা, আশেপাশের বাড়ির লোকে শুনলে কি বলবে? যাও, দূর হয়ে যাও এখান থেকে। তুমি বাড়ি ফিরে যাও দাদা, আমি এই মুখে নিয়ে আর বাড়ি ফিরে যেতে চাই না। তুমি তুমি বাড়ি ফিরে গিয়ে ভালো দেখো দাদা। আমি আমি এই ঘরেই থাকবো। এই ঘরে না থাকলে আমার জীবনটা আমি কেমন করে কাটাবো? আমি যে সন্তানের মা হতে চলেছি। মাগো, আপনাকে একটা কথা বলি, আপনার আপনার সন্তানের আমি মা হতে সত্যি সত্যি তোমরা আমাকে হাসালে। ননী গোপাল, আপনি আমার ওই ঝরিয়ার কলিয়া ফ্যাক্টরি ম্যানেজার, তাই না? ফাঁদটা ভালোই পেতেছেন। আপনার বোনকে নিয়ে ফাঁদটা সত্যি ভালোই পেতেছেন। কার সঙ্গে না কার সঙ্গে সম্পর্ক করেছে, আর শেষকালে আমার ছেলের বদনাম দিচ্ছে। বেশ, তাই যদি হয় তাহলে আপনাদের আমি নিরাশ করে ফিরিয়ে দেব না। এক কাজ করুন ননী গোপাল বাবু, কি আমি 10,000 টাকা দিচ্ছি। রানীমা? ওই 10,000 টাকা নিয়ে কোনো একটা নার্সিং হোমে গিয়ে আপনার ওই বোনের যে গর্ভের সন্তানটা আছে না, ওই গর্ভের সন্তানটাকে অ্যাবর্শন করে দেন। না না রানীমা, না, এত সর্বনাশ আমি করতে পারবো না। যে দিলীপ বাবু আমাকে প্রতিজ্ঞা করে এসেছিল যে আমার বোনকে বিবাহ করেছিল, নারী সন্তান আছে আমারই বোনের গর্ভে, সে সন্তান আমি নষ্ট করতে পারবো না। আমি পারবো না রানীমা, আমি পারবো না। I see you get out! এক্ষুনি এই মুহূর্তে আমার বাড়ির দরজার বাইরে
কিন্তু রানীমা একটিবার রাজা বাবুকে ডেকে দিন। আমরা বললাম দেখা করেই আমরা এই স্থানে চলে যাব। বললাম তো ডাকবো না, পারবো না, ডাকবো না। যাও যাও, বেরিয়ে যাও। স্বেচ্ছায় বেরিয়ে না দেখলে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। এ বাড়িতে তোর স্থান নাই। চল, যে ছড়িয়া পরিত্যাগ করে এসেছি চলো দাদা, চলো আমরা আবার ফিরে যাব। অসভ্য ইতর ছোট লোক, কোন জাতের না কোন জাতের মেয়ে। এ কি দিলীপ? নীলুফা, তুমি এসেছো? আমি জানি দীর্ঘদিন যখন ফিরে গেলাম না, তখন নিশ্চয়ই তুমি তোমার দাদাকে সঙ্গে করে নিয়ে কলকাতায় আসবে। তুমি যখন এসেই পড়েছো তখন ভালো হয়েছে নীলুফা। না না, কাঁদবে কেন? তুমি আমার কাছেই তো আছো। চলো, আমি তোমাকে আমার ঘরে নিয়ে যাচ্ছি। চলো বাবা দিলীপ, মা, তোমার কি ব্যাপার? তোমায় বাসর বলেছিলাম না, ঘর ছেড়ে, নববধূর সঙ্গ ছেড়ে এখানে কেন বাবা? তোমায় বলেছিলাম না যে ঝড়িয়া থেকে আমি বিয়ে করেছি। এই হচ্ছে সেই নিরূপা। চেয়ে দেখো মা, ওর সীমন্তের সিঁদুরটা কেমন জল জল করছে, আমার হাতে পরিয়ে দেওয়া। তাই মা, ওকে আমি সঙ্গে করে ভেতরে নিয়ে যাচ্ছি। না, কখনো না। মা, এক কদম ওই ছোট লোকের মেয়ে আমার চৌকাঠ স্পর্শ করবে না। শোনো মা, তোমার কথা রাখতে আমি বিয়ে করেছি, তোমার পুত্রবধূকে তোমার ঘরে পৌঁছে দিয়েছি। ব্যাস। এ কেন আমার পুত্রবধূ হবে? আমার পুত্রবধূ লক্ষ্মীপতি মা, সে দেবী সমতুল্লা, সে তো আছে অন্তঃপুরে। এর মতো সামান্য একটা দুশ্চরিত্রা মেয়ে কখনো আমার পুত্রবধূ হতে পারে না। তুই ওর হাতটা ছেড়ে দে। না মা, পারবো না ছাড়তে। যার হাত আমি ধরেছি তার আমি হাত ছাড়তে পারবো না। দিলীপ! মা গো মা, যদি প্রয়োজন হয় তোমার এই গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব কিছু পরিত্যাগ করবো। যদি প্রয়োজন হয় যে গরিবের মেয়েটার হাত ধরেছি তার হাত ধরে পথের মাঝে নেমে যাবো আমি। যদি প্রয়োজন হয় মা গো, আমি 3 বছর খেটে খাবো, কিন্তু ঠিক তোমার কথা নিজের বিয়ে করা বউকে পরিত্যাগ করে এই রাজাট্টালিকায় বসে দিলীপ! রাজভোগ খেতে পারবো। আজ তোর মা তোকে আদেশ করছে, ওই ছোট লোকের মেয়ের হাত তুই ছেড়ে দে। তোমার আদেশে যদি প্রয়োজন হয় আমি হাসিমুখে নিজের জীবন দিতে পারবো মা। বাহ আমি মৃত্যুকে আলিঙ্গন করতে পারবো, বাহ কিন্তু নিজের বউকে আমি ত্যাগ করতে পারবো। বাহ দিলীপ বাহ। 10 মাস 10 দিন ধরে যে তোকে গর্বে ধরলো, এই পৃথিবীর আলো মুক্ত আলো বাতাস তোকে দেখালো, আজ সেই গর্ভজাত জননীর কথা তুই অমান্য করে দিলি না। মা, যে 2 দিনের মেয়ে, যার সঙ্গে 4 দিনের পরিচয়, আর সেই তোর কাছে আপন হয়ে গেল। মা, আর যে 10 দিন 10 মাস গর্ভে ধরে কত কষ্ট কত দুঃখ যন্ত্রণা কষ্ট সহ্য করে প্রসব যন্ত্রণা সহ্য করে মা, তোকে এই পৃথিবীর আলো বাতাস দেখেছে, সেই মা তোর কাছে আজ পর হয়ে গেল। নয় মা, না। মায়ের পায়ের তলায় সন্তানের স্বর্গ। মা যদি চোখের জল ফেলে সন্তানের সেটা হয় অভিশাপ। তাই মা পারবো না তোমার চোখের জল ফেলতে দিতে। বলো মা, তুমি তুমি আমার 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 স্ত্রীকে তুমি গ্রহণ করে নাও। না না বাবা না, আমি সামান্য ওই ছোট লোকের মেয়ের জন্য আমার অহংকার, আমার আভিজাত্য, আমার স্ট্যাটাস, আমার সবকিছু আমি জলাঞ্জলি দিতে পারবো না। আমার মতো মানুষের সমাজের কাছে আমি চলতে পারবো না। তুই সত্যি যদি আমার সন্তান হোস, আর সত্যি যদি তোর মাতৃভক্তি থাকে, সত্যি যদি তোর এই মাকে তুই ভালোবেসে থাকিস, তাহলে তাহলে ওই ছোট লোকের মেয়েকে যে তোকে পরিত্যাগ করতেই হবে বাবা, ওকে যে তোকে পরিত্যাগ করতেই হবে। পারবো না, আমি পারবো না গরিবের মেয়েটাকে, আমি পারবো না দুঃখের সাগরে ভাসিয়ে দিতে পারবো না জননী, পারবো না। একে আমি বুকের মাঝে আশ্রয় দেবো,
33 কোটি দেবতাকে সাক্ষী রেখে তাকে বিয়ে করেছি। মা আমাকে পরিত্যাগ করতে বলো না মা, আমাকে পারবো না, ভুলতে পারবো না। দিলীপ বাহ, 33 কোটি দেবতাকে সাক্ষী রেখে যে মেয়েটাকে বিয়ে করেছি সেই আজকে তোর কাছে বড় হয়ে গেল। আর তোর মা, তোর এই মা তোর কাছে কেউ নয়। তবে শোন, তোর কাছে আজ আমি দুটি পথ রাখলাম। একটা পথ হচ্ছে ওই ছোট লোকের মেয়ে, আর আরেকটা পথ হচ্ছে তোর এই গর্ভধারী জননী। আর যদি আমার কথা মেনে না নিয়ে ওই ছোট লোকের মেয়েকে তুই পরিত্যাগ না করিস, তাহলে তাহলে আমি সারা জীবনের মতো এই পৃথিবী থেকে আমি মৃত্যুবরণ করব। আমি মৃত্যুবরণ করব। কি বললে মা? আমার কাছে এখন দুটো পথ। আমার কাছে এখন কে বড়, আমার বিয়ে করা বউ না আমার মা? এই প্রশ্ন আমার কাছে নয় মা, আমার কাছে নয়। তোমার এই প্রশ্ন ছুড়ে দিলাম আমি সমাজের প্রত্যেকটি মানুষের কাছে। ওগো সমাজের মানুষের দল, তোমাদের মা তোমাদের পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে, মাতৃ দুগ্ধ পান করিয়ে তোমাকে কোলে করে নিয়ে কত স্বপ্ন দেখেছে, তিল তিল করে বড় করেছে তোমাকে। সেই মা দাঁড়িয়েছে একদিকে, আর একদিকে দাঁড়িয়ে আছে একটা গরিবের মেয়ে, যে গরিবের মেয়েটির সীমন্ত আমি সিঁদুর পরিয়ে দিয়েছি 33 কোটি দেবতাকে সাক্ষী রেখে। এখন বলো, যদি মায়ের কাছে ছুটে যাই আমি, তাহলে দুঃখের সাগরে ভেসে যাবে। আর যদি গরিবের মেয়েটার হাত ধরি, তাহলে যে মা আমাকে পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে সেই মা আমার মৃত্যুবরণ করবে। বলো সমাজ, বলো আমি কাকে গ্রহণ করব? নিজের মাকে না নিজের বিয়ে করাবো? বলুন, আপনারা বলুন। এই কলিযুগের সমাজের মানুষ আমার এই সন্তানকে জন্ম দিতে গিয়ে আমি যখন আমার এই কোলে নিয়ে তাকে স্তনদুগ্ধ পান করিয়েছি, তখন সে ছোট্ট ছোট্ট পায়ে আমার এই বুকে কতই না লাথি বেড়েছে। আমি তার সমস্ত কষ্ট সহ্য করে আমার এই সন্তানকে এই পৃথিবীর বুকে আমি মানুষ করেছি। সেই সন্তান যখন আমায় অগ্রাহ্য করে, তখন মাতৃ হৃদয়টা কেমন ডুকরে ডুকরে কেঁদে উঠবে। আপনারাই বিচার করুন, এই সমাজের মানুষ আপনারাই বিচার করুন। পেয়েছি পেয়েছি মা, পেয়েছি, উত্তর হবে পেয়েছি। ওই তো পূর্বপুরুষের দল স্বর্গ থেকে বলছে, ওরে দিলীপ, কি বলছে? যদি মায়ের কথা না শুনিস তাহলে নরকে তোর ঠাঁই হবে। তাই মাকে কখনো অবহেলা করে দূরে সরিয়ে দিস না। তাই পারলাম না মা, পারলাম না তোমাকে দূরে সরিয়ে দিতে, পারলাম না নিরুপায় তোমাকে গ্রহণ করতে। ঠিক এই মুহূর্তে মায়ের কথাই তোমার মতো গরিবের মেয়েকে চমৎকার দিলীপ বাবু, চমৎকার। আমার দেখতে অবাক লাগছে। এই যে তোমার প্রতিজ্ঞা, এই তুমি প্রতিজ্ঞা করেছিলে। ননে গোপাল বাবু, রানীমা, গলা নিচে করে কথা বলবেন, আমি গলা জানতাম উঁচু করে রাজাবাবু। নয়। এরা জমিদার বাড়ি। একদিন প্রতিজ্ঞা করেছিল কালী মায়ের মন্দিরে। আমি কোনো বাজে কথা শুনতে চাই না ননী গোপাল বাবু। পূর্বপুরুষের নামে শপথ করে বলেছিল, 33 কোটি দেবতার নামে শপথ করে বলেছিল, আমার জীবন থাকতে আমি কোনদিন নিরুপায়কে ভুলে যাব না। আমি কলকাতা পরিত্যাগ করবো, কোনদিন হলে লোকের দরবারে ভিক্ষা করবো, তবু নিরুপায় আমি কোনদিন ভুলে যাব না। দিলীপ বাবু, এটাই কি তোমার প্রতিজ্ঞা? চুপ করুন দিলীপ বাবু, ক্ষমা করুন ননী গোপাল বাবু। প্রশ্নের উত্তর দিতে পারবো না। আপনি আমার ছেলেকে উত্তেজিত করছেন, আজে বাজে কথা বলে আমার ছেলেকে আপনি বিভ্রান্ত করছেন। আপনাদের চলে যেতে বললাম না? নির্ভয়, আপনারা এখনো দাঁড়িয়ে আছেন কেন? রাজা বাবু, চলে তুমি যান আমায় এখান ক্ষমা থেকে। করে দাও নির্ভয়। আমি জানতাম রাজা বাবু, আমি জানতাম। আমি সেই জন্যই বলেছিলাম, তোমাকে যখন আমি এই বিপদ থেকে রক্ষা করেছিলাম, তখন আমি বলেছিলাম না, আমাদের এই গরিবদের কোনো কিছু আমাদের প্রয়োজন পড়ে না। কারণ আমরা গরিবরা যেই উপকার করতে চাই, সেই উপকার কখনো আমাদের নিজের মতো হয়ে থাকে না। তাই রাজা বাবু, আমরা কি বারবার করে বলেছিলাম, আমরা গরিব ঘরের মানুষ, আমরা ছোট জাতির মানুষ, আমাদের কখনোই বড় লোকের ঘরে পারে না।
দিলীপ বাবু আমি চলে যাচ্ছি রাজাবাবু, আমি চলে যাচ্ছি। আমি কোনোদিন আর এই ঘরে আসবো না, কিন্তু যাবার সময় একটা কথা বলে যায়। আমি শুধু একটা কারণের জন্য তোমার কাছে এসেছিলাম। কি কারণে জানো? কি কারণে? আমি 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 তোমার ভালোবাসার সন্তানের মা হতে চলেছি। কি বললে? আমি সেই সন্তানের অধিকার নিয়ে আজকে তোমার কাছে এসেছিলাম। ভেবেছিলাম আমার সন্তানকে নিয়ে আজকে হয়তো আমি তোমার কাছে যাইব, দিলীপ বাবু কিন্তু আমার জীবনে হলো না। মিথ্যে কথা বলছে বাবা, তুই বিশ্বাস করিস না। আমি ও চলে মিথ্যে যাই কথা বলছে। রাজাবাবু। নিরুপমা কার না কার সঙ্গে মেলামেশা করেছে, আর- আর সন্তান গর্ভে ধারণ করেছে, আর এখন তোর আর মাথায় চাপিয়ে কোনদিন দিচ্ছে তোমার বাবা। কাছে আমি ফিরে আসবো না। কিন্তু তুমি যেদিন আমাকে চাইবে সেদিন হয়তো তুমি আমাকে পাবে না। আমাকে ফেলো হয়তো তুমি তোমার সন্তানকে কোনদিন ফিরে পাবে না। দিলীপ বাবু আমি যাই রাজাবাবু, ক্ষমা তোমাকে করলো আমার বোন। আমি যাই, কিন্তু যাবার সময় কি বলে যাই জানো? ওই আমার ব্যথার গান নিরুপমা তোমায় জানাই গেলাম বারে বারে, নিরুপমা বারে বারে ওই আমার ব্যথা গানে তোমায় আমি জানা হয়ে গেলাম বারে বারে, আমাকে ছাড়িয়ে দেবেন না রাজাবাবু। আমার এই সন্তানের জন্য আপনাকে আপনার বাড়িতে ঠাঁই দেন রাজাবাবু। রাজাবাবু, আপনার কাছে জোরে হাত ধরে আমাকে একটিবার আপনার বাড়িতে ঠাঁই দেন। আমি দাসী হয়ে আপনার বাড়িতে আপনার ঠাঁই দেব। ও সুয়ামান বাদল হয়ে, ও সুয়ামান বাদল হয়ে জ্বলবো আমি ব্যথা গানে তোমায় জানাই গেলাম বারে বারে বারে। তোমার পূজা প্রদীপ হয়ে, তোমার পূজা প্রদীপ হয়ে জ্বলবো আমি দেবালয়ে। ব্যথা গানে তোমায় জানাই গেলাম বারে বারে তোমার পূজা প্রদীপ হয়ে, তোমার পূজা